বান্দাকে ভালোবাসেন, বান্দার ভালোবাসা আল্লাহ তাআলা প্রকাশ করেছেন। ওই রকম ভাবে বান্দা আল্লাহ তাআলার ভালোবাসা প্রকাশ করেছেন। যেমন আল্লাহ পাকের বড় একটা বান্দা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার ভালোবাসায় আল্লাহ তাআলাকে এমন ভাবে ভালোবেসেছে যে তিনাকে আল্লাহ তাআলা খলিল বানিয়ে নিয়েছে, বন্ধু রূপে তাকে গ্রহণ করে ফেলেছে। তো আল্লাহ তাআলা তিনি তার খলিলকে বন্ধু রূপে গ্রহণ করেছে। তো ফেরেশতাদের প্রশ্ন ছিল যে আল্লাহ, এই যে দুনিয়াতে এত মানুষ থাকতে আপনি ইব্রাহিমকে কেন বন্ধু বলেন, ইব্রাহিমকে আপনি কেন খলিল বানিয়েছেন? তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন তাদের জবাবে যে ইব্রাহিমকে কেন খলিল বানালাম, তার কাছে যাও, গিয়ে তার কাছ থেকে দেখে এসো, তার কাছে গিয়ে কিছু সময় থাকো, থাকলে বুঝতে পারবা যে তাকে কেন খলিল বানানো হয়েছে। তো ফেরেশতারা মানুষের বেশে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন। তো যখন ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন, ফেরেশতারা মানুষের রূপ ধরে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম উট চড়াইতেছে, মাঠের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম উট চড়াইতেছে। তো ফেরেশতা চিন্তা করতেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে কিভাবে যাবে। তো তিনি দূর থেকে আল্লাহ তাআলা জিকির করতেছেন যে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির ইব্রাহিম আলাইহিস সালামকে শোনায় দূর থেকে করতেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম জিকির শোনা মাত্রই তার কাছে চলে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে এসে ওই লোকটাকে বলতেছেন যে ভাই, কে তুমি? আল্লাহ তাআলা জিকির করতেছো, আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতেছো। আমি এই নাম মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে মানুষকে বলি যে তোমরা আল্লাহ তাআলাকে ডাকো, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনো, আল্লাহ তাআলার নাম জপো। তো কেউ তো এমনটি করে না, তুমি কে আল্লাহ তাআলার নাম নিতেছো? তো তিনি মানুষের পরিচয় দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথা বলতেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নাম শুনে তার দিল ঠান্ডা হয়ে গিয়েছে। আল্লাহ তাআলার জিকির শোনা মাত্রই তার মনে প্রশান্তি চলে আসছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম ওই লোকটাকে বললেন যে তুমি যেই গানটা আল্লাহকে নিয়ে গাইছো ওই গানটা আবার করো, ওই ছন্দটা তুমি আবার বলো। তো ওই লোকটি বলতেছে যে আমি এই যে ছন্দ বলবো তো আমার কি লাভ রয়েছে এর ভিতরে? আমি যদি এই ছন্দটা বলি, আমি আল্লাহর নাম যদি নিই, তো তুমি আমাকে এর দ্বারা কি দিবে, কি পাবো আমি এর মাধ্যমে? তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যদি তুমি আল্লাহ তাআলাকে ডাকো তাহলে তুমি আমার এই উটগুলোর ভিতরে তোমাকে আমি একটা উট দেব। তো ওই লোকটা সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার উটগুলোর ভিতরে একটি উট ওই লোককে দিলেন। ওই লোকটি তো ফেরেশতা, আর ফেরেশতার স্বভাব হলো কোনো জিনিস পাওয়ার পরে আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করা, সুবহানাল্লাহ বলা। তো ওই লোকটি একটা উট পেয়ে আবার সুবহানাল্লাহ বললেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম আবার সুবহানাল্লাহ বলার কারণে তাকে আরেকটি উট দিয়ে দিলেন। এইরকম ভাবে লোকটা সুবহানাল্লাহ বলতেছেন আর ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটি করে উট লোকটাকে দিতেছে। তো এইরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের একটি করে উট দিতে দিতে ইব্রাহিম আলাইহিস সালামের সব উট শেষ হয়ে গিয়েছে। তো এখন লোকটি জিজ্ঞাসা করছে যে ইব্রাহিম, তোমার কাছে তো এখন কোনো উট নাই, এখন যদি তোমার রবের নাম বলি তুমি এখন আমাকে কি দিবে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার কাছে আর কোনো উট নাই তো কি হয়েছে, আমি ইব্রাহিম তো আছি, আমার কাছে কোনো উট নাই, কিন্তু তুমি যদি আরেকবার আল্লাহ তাআলার নাম স্মরণ করো তাহলে আমি এই তোমার যে উটগুলো রয়েছে এই উটের রাখাল হিসেবে তোমার গোলাম বনে যাব। এখন যদি তুমি আরেকবার আল্লাহ তাআলার নাম নাও। তো ওই ফেরেশতা ইব্রাহিমকে বলতেছেন যে ইব্রাহিম, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা, আমার প্রশ্ন ছিল যে দুনিয়াতে এত মানুষ থাকতে, এত বান্দা থাকতে আপনি ইব্রাহিমকে কেন খলিল বানালেন? তো আল্লাহ তাআলা আমাকে তোমার কাছে পাঠিয়েছে যে যাও কিছু সময় আমার বন্ধুর সাথে থাকো, দেখো তুমি বুঝতে পারবে তাকে কেন খলিল বানানো হয়েছে। তো আমি তোমার সাথে কিছু সময় থাকার কারণে আমি এটা বুঝতে পেরেছি যে দুনিয়ার ভিতরে যদি কোনো বান্দাকে খলিল বানানো হয় শুধুমাত্র তোমাকেই খলিল রূপে বানালে হয়, অর্থাৎ তুমি ব্যতীত কোনো বান্দাকে খলিল রূপে গ্রহণ করা অসম্ভব। তো এই যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার খলিল হয়েছে, আল্লাহ তাআলার
খলিল বানিয়ে নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। কেন বানিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ভালোবেসেছেন, আল্লাহ তাআলা তার ভালোবাসায় ইব্রাহিম আলাইহিস সালামকে ভালোবেসেছেন। তো শুধুমাত্র আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম নয়, আমাদের নবী নয়, যত নবী আলাইহিস সালাম আসছেন, নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ভালোবেসেছেন। সমস্ত নবী রাসূল আল্লাহ তাআলার ইবাদত বندگی করেছেন, আল্লাহ তাআলাকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। আল্লাহ তাআলাও সমস্ত নবী রাসূলকে ভালোবেসেছেন। তো শুধুমাত্র নবী রাসূল নাই, সাধারণ মানুষ যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চায়, তো আল্লাহ তাআলাকে ভালোবাসলে সে ভালোবাসা পাবে।